প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক নমস্কার। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। কখনো কি এমন হয়েছে আপনার জীবনে একের পর এক সমস্যা এসেছে, কষ্ট এসেছে, দুঃখ এসেছে, আর তখন আপনার মনে হয়েছে কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে? অনেক সময় আমরা মনে করি সমস্যা মানেই দুর্ভাগ্য, কিন্তু হিন্দু ধর্মের প্রাচীন জ্ঞান এবং মহাপুরুষদের বাণী আমাদের এক ভিন্ন সত্য শেখায়। বলা হয়, জীবনের কিছু কঠিন পরীক্ষা আসলে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ। আজকের ভিডিওতে আমরা এমনই একটি গভীর বিষয় নিয়ে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাদের জীবনে এই 5টি সমস্যা আসে তারা আসলে খুবই ভাগ্যবান, কারণ এই সমস্যাগুলো মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে, তাকে সত্যের পথে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত ঈশ্বরের আরও কাছে পৌঁছে দেয়। তাই আজকের ভিডিওটি যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আপনার নিজের জীবনকেও নতুনভাবে বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। যদি আপনি আধ্যাত্মিক জ্ঞান, ধর্মীয় শিক্ষা এবং জীবনের গভীর সত্য জানতে ভালোবাসেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এমন আরও আধ্যাত্মিক ও জীবন বদলে দেওয়া জ্ঞান আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। জীবনে বারবার বাধা ও ব্যর্থতা আসা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে মানুষের জীবনে যখন বারবার বাধা আসে, কাজ করতে গিয়ে বারবার ব্যর্থতা আসে, তখন অধিকাংশ মানুষ মনে করে তার ভাগ্য খারাপ। কিন্তু প্রকৃত সত্য ঠিক তার উল্টো। আধ্যাত্মিক জ্ঞান বলে, যে মানুষ বড় কিছু পাওয়ার জন্য তৈরি হয় তার জীবনেই বড় বড় পরীক্ষা আসে। কারণ সহজে পাওয়া জিনিসের মূল্য মানুষ খুব কম বোঝে, কিন্তু কঠিন সংগ্রামের মাধ্যমে পাওয়া জিনিস মানুষ হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন একজন মানুষের জীবনে বারবার ব্যর্থতা আসে, তখন সে ধীরে ধীরে নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখে। প্রথমে সে ভেঙে পড়ে, তারপর ধীরে ধীরে সে বুঝতে শুরু করে সমস্যা তাকে থামানোর জন্য নয়, বরং তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য এসেছে। জীবনের এই ব্যর্থতাগুলো মানুষের অহংকার ভেঙে দেয়, তাকে বিনয়ী করে তোলে এবং তাকে শেখায় ধৈর্য। ভাবুন তো, পৃথিবীর যত বড় বড় সফল মানুষ আছে, তাদের জীবনের গল্পে কি কখনো ব্যর্থতা ছিল না? ছিল, এবং অনেক বেশি ছিল। কারণ ব্যর্থতা মানুষকে এমন শিক্ষা দেয় যা কোনো বই বা কোনো উপদেশ দিয়ে শেখানো যায় না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যখন কোনো কাজ বারবার ব্যর্থ হয়, তখন মানুষ বাধ্য হয়ে নিজের ভিতরে তাকায়। সে নিজের ভুল খুঁজে বের করার চেষ্টা করে, নিজের সীমাবদ্ধতাগুলো বুঝতে শেখে এবং ধীরে ধীরে নিজের চরিত্রকে শক্ত করে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না, তাই আমাদের জীবনে এত সমস্যা। কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর তখনই মানুষের পাশে থাকেন যখন তাকে বড় কোনো উদ্দেশ্যের জন্য প্রস্তুত করা হয়। যেমন একজন শিক্ষক পরীক্ষার মাধ্যমে ছাত্রকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করেন, ঠিক তেমনি ঈশ্বরও জীবনের পরীক্ষার মাধ্যমে মানুষকে শক্ত ও পরিপক্ক করে তোলেন। তাই যখন আপনার জীবনে বারবার ব্যর্থতা আসে, তখন সেটাকে দুর্ভাগ্য মনে করবেন না, বরং ভাববেন, হয়তো ঈশ্বর আমাকে আরও বড় কিছুর জন্য তৈরি করছেন। শ্রীকৃষ্ণের মতে, যে মানুষ ব্যর্থতার মধ্যেও চেষ্টা চালিয়ে যায়, সে ধীরে ধীরে এমন এক শক্তি অর্জন করে যা তাকে ভবিষ্যতের বড় সাফল্যের দিকে নিয়ে যায়। এই শক্তি শুধু বাইরের সাফল্য দেয় না, ভেতরের আত্মবিশ্বাসও তৈরি করে। আর আত্মবিশ্বাস এমন এক সম্পদ যা একবার তৈরি হলে মানুষকে কোনো পরিস্থিতিই সহজে ভাঙতে পারে না। তাই জীবনে যখন বাধা আসে, যখন কাজের ফল পাওয়া যায় না, তখন হতাশ না হয়ে মনে রাখবেন, এই পরীক্ষার মধ্য দিয়েই আপনার ভিতরের শক্তি তৈরি হচ্ছে। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না কেন এত সমস্যা আসছে, কিন্তু একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন, এই কঠিন সময়গুলোই আপনাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলেছে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, যে মানুষ কষ্টকে ভয় পায় না, যে মানুষ ব্যর্থতার মধ্যেও এগিয়ে যেতে পারে, তার জীবনের শেষ পর্যন্ত এমন এক আলো আসে যা তার সব অন্ধকার দূর করে দেয়। তাই যদি আপনার জীবনেও বারবার বাধা আসে, যদি বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়, তাহলে ভয় পাবেন না, বরং বিশ্বাস রাখুন, আপনি হয়তো সেই সৌভাগ্যবান মানুষদের একজন যাদের জীবনকে ঈশ্বর নিজ হাতে গড়ে তুলছেন।
কারণ শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী যে মানুষ কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় শেষ পর্যন্ত সেই মানুষই জীবনের গভীর সত্য উপলব্ধি করতে পারে এবং প্রকৃত সাফল্যের স্বাদ পায়। 2. জীবনে হঠাৎ করে প্রিয় মানুষদের দূরে সরে যাওয়া বা একাকিত্ব অনুভব করা। ভগবান শ্রীকৃষ্ণ এর বাণীতে বলা হয়েছে, মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন সে অনুভব করে যে তার চারপাশে আগের মতো মানুষ নেই, যাদের ওপর সে একসময় ভরসা করত, যাদের সঙ্গে সে হাসত, কথা বলতো, সুখ দুঃখ ভাগ করে নিত, হঠাৎ করে তারা ধীরে ধীরে দূরে সরে যায়। অনেক সময় কোনো কারণ ছাড়াই সম্পর্ক ভেঙে যায়, বন্ধুত্ব শেষ হয়ে যায়, কিংবা এমন মানুষও দূরে চলে যায় যাদের আমরা মনে করতাম সারা জীবন আমাদের পাশে থাকবে। তখন মানুষের মনে গভীর কষ্ট জন্মায়। সে ভাবে, আমি কি কোনো ভুল করেছি? কেন সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে? কেন আমি এত একা হয়ে যাচ্ছি? কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের এই একাকিত্ব আসলে মানুষের জন্য একটি গভীর আশীর্বাদ হতে পারে, যদি সে এর আসল অর্থ বুঝতে পারে। কারণ যখন মানুষ চারপাশে অনেক মানুষের ভিড়ে থাকে, তখন সে নিজের ভেতরের কণ্ঠকে শুনতে পায় না। মানুষের শব্দ, মানুষের প্রত্যাশা, মানুষের মতামত সব কিছু মিলিয়ে তার মন সবসময় ব্যস্ত হয়ে থাকে। কিন্তু যখন ধীরে ধীরে সেই ভিড় কমে যায়, মানুষ একা হয়ে যায়, তখন প্রথমবারের মতো সে নিজের হৃদয়ের কথা শুনতে শুরু করে। তখন সে বুঝতে পারে সে আসলে কে, তার জীবনের সত্যিকারের লক্ষ্য কী এবং সে কি চায়। শ্রীকৃষ্ণ বলেছেন, একাকিত্ব মানুষের আত্মাকে জাগিয়ে তোলে, কারণ যখন মানুষ সত্যিই একা হয় তখন সে বুঝতে পারে পৃথিবীর সব সম্পর্কই সাময়িক। আজ যে মানুষ আপনার পাশে আছে, কাল হয়তো সে থাকবে না। তাই নিজের সুখ শান্তির জন্য যদি আপনি শুধু অন্য মানুষের উপর নির্ভর করেন, তাহলে জীবনে বারবার কষ্ট পেতে হবে। কিন্তু যখন মানুষ একাকিত্বের মধ্য দিয়ে যায়, তখন সে ধীরে ধীরে শিখে যায় নিজের ভিতরের শক্তির উপর নির্ভর করতে। সে শিখে যায় নিজের সাথে সময় কাটাতে, নিজের মনকে বুঝতে এবং নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে। এই সময়টাতেই মানুষ আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যায়। অনেক বড় সাধক, ঋষিমুনি এবং জ্ঞানী মানুষ জীবনের কোনো না কোনো সময় একাকিত্বের মধ্য দিয়ে গেছেন, কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে চিন্তা করতে শেখায়। যখন চারপাশে কেউ থাকে না, তখন মানুষ নিজের ভুলগুলো নিয়ে ভাবতে পারে, নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে পারে এবং ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ককে আরও গভীরভাবে অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কখনো ঈশ্বর নিজেই মানুষের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে সে কিছু সময় একা থাকতে বাধ্য হয়, কারণ এই সময়টাতেই মানুষ বুঝতে পারে যে পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক চিরস্থায়ী। তাই যখন আপনার জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন এটাকে শুধুই দুর্ভাগ্য মনে করবেন না, বরং ভাববেন হয়তো ঈশ্বর আপনাকে নিজের কাছাকাছি নিয়ে আসছেন। অনেক সময় মানুষ যখন খুব বেশি মানুষের সঙ্গে মিশে থাকে, তখন সে অন্যদের প্রভাবের মধ্যে নিজের আসল স্বভাব হারিয়ে ফেলে, কিন্তু একাকিত্ব তাকে আবার নিজের আসল সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে বুঝতে পারে কোন সম্পর্ক সত্যিকারের ছিল আর কোনটা ছিল শুধু সময় কাটানোর জন্য। এই উপলব্ধি মানুষকে অনেক বেশি পরিপক্ক করে তোলে। সে আর সহজে কারোর ওপর অন্ধভাবে ভরসা করে না, আবার কাউকে অকারণে ঘৃণাও করে না, বরং সে বুঝতে শেখে প্রত্যেক মানুষের নিজের জীবন আছে, নিজের পথ আছে। কেউ কিছু সময়ের জন্য আমাদের জীবনে আসে, আমাদের কিছু শিক্ষা দিয়ে চলে যায়। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শান্ত করে দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, যে মানুষ একাকিত্বকে ভয় পায় না, বরং তাকে নিজের বিকাশের সুযোগ হিসেবে গ্রহণ করে, সে ধীরে ধীরে এমন এক মানসিক শক্তি অর্জন করে যা খুব কম মানুষের থাকে। সে আর মানুষের স্বীকৃতির জন্য বাঁচে না, মানুষের প্রশংসার জন্য কাজ করে না। সে নিজের নীতিতে অটল থাকে এবং নিজের বিবেকের কথা শুনে জীবন পরিচালনা করে। এই ধরনের মানুষই শেষ পর্যন্ত সত্যিকারের স্বাধীনতা অনুভব করে, কারণ তার সুখ আর অন্য কারো হাতে থাকে না। তাই যদি কখনো আপনার মনে হয় আপনি খুব একা, যদি মনে হয় যাদের আপনি বিশ্বাস করতেন তারা আর আপনার পাশে নেই, তাহলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, এই সময়টিই হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়েই আপনি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারবেন, নিজের আত্মার সঙ্গে সংযোগ তৈরি করতে পারবেন এবং ঈশ্বরের উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ একাকিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়, সে জীবনের গভীর সত্যকে উপলব্ধি করতে পারে
সে বুঝতে পারে মানুষের ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু ঈশ্বরের ভালোবাসা তার থেকেও অনেক বড়। আর যখন একজন মানুষ এই সত্যটি উপলব্ধি করে, তখন তার জীবনে এমন এক শান্তি আসে যা কোনো বাহ্যিক জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। তাই যখন আপনার জীবনে একাকিত্ব এলে ভয় পাবেন না, হতাশ হবেন না, বরং এটাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন, নিজেকে জানার, নিজের মনকে শক্ত করার এবং ঈশ্বরের আরও কাছাকাছি যাবার সুযোগ হিসেবে। কারণ শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী যে মানুষ এই পরীক্ষার মধ্য দিয়ে যায় সে আসলে সত্যিই সৌভাগ্যবান। ভগবান শ্রীকৃষ্ণ এর শিক্ষায় বলা হয়েছে, যখন মানুষ একাকিত্বের মধ্য দিয়ে যেতে শুরু করে তখন তার জীবনে ধীরে ধীরে এক নতুন উপলব্ধি জন্ম নিতে থাকে। প্রথমে এই একাকিত্ব তাকে কষ্ট দেয়, মনে হয় যেন পৃথিবী তাকে ভুলে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে শুরু করে এই একাকিত্ব আসলে তাকে ভাঙার জন্য নয়, তাকে গড়ার জন্য এসেছে। কারণ মানুষ যখন সবসময় অন্যদের সাথে ব্যস্ত থাকে তখন সে নিজের ভেতরের শক্তি সম্পর্কে কখনোই সচেতন হতে পারে না। কিন্তু যখন চারপাশের ভিড় কমে যায়, যখন কথা বলার মতো মানুষ কমে যায়, তখন মানুষ বাধ্য হয়ে নিজের সঙ্গে কথা বলতে শুরু করে। সেই সময়ই সে বুঝতে পারে তার ভেতরে কত অজানা শক্তি লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা অনেক সময় একাকিত্বই দেয়। কারণ একাকিত্ব মানুষকে সত্য দেখতে শেখায়। যে মানুষ সবসময় মানুষের প্রশংসা ও সঙ্গের মধ্যে থাকে সে অনেক সময় বাস্তবতাকে দেখতে পায় না। কিন্তু যখন সে একা হয়ে যায় তখন সে বুঝতে পারে কে সত্যিই তার মঙ্গল চেয়েছিল আর কে শুধু নিজের স্বার্থের জন্য কাছে ছিল। এই উপলব্ধি মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়। সে তখন আর কাউকে দোষ দেয় না, বরং জীবনের প্রতিটি ঘটনার ভেতরে লুকিয়ে থাকা শিক্ষাকে খুঁজে বের করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, একাকিত্ব মানুষের আত্মাকে ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায়। কারণ যখন মানুষ সত্যিই একা অনুভব করে তখন সে এমন এক আশ্রয় খুঁজতে শুরু করে যা কখনো তাকে ছেড়ে যাবে না। সেই আশ্রয়ই হলো ঈশ্বর। মানুষ তখন বুঝতে পারে পৃথিবীর সব সম্পর্ক পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক চিরস্থায়ী। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শান্ত করে দেয়। তখন সে আর মানুষের উপর অন্ধভাবে নির্ভর করে না, বরং নিজের ভেতরের শক্তির উপর ভরসা করতে শেখে। ধীরে ধীরে সে এমন একজন মানুষে পরিণত হয় যে একা থেকেও শক্ত থাকতে পারে, একা থেকেও নিজের লক্ষ্য পূরণ করার সাহস রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ একাকিত্বকে সঠিকভাবে গ্রহণ করতে পারে সে জীবনের গভীর সত্য উপলব্ধি করার পথে এগিয়ে যায়। কারণ একাকিত্ব তাকে শেখায় নিজের মূল্য বুঝতে। অনেক সময় আমরা অন্যদের জন্য এত কিছু করি যে নিজের অস্তিত্বটাই ভুলে যায়। কিন্তু যখন সবাই দূরে সরে যায় তখন মানুষ বুঝতে পারে তার নিজের জীবন, নিজের স্বপ্ন এবং নিজের আত্মার মূল্য কতটা বড়। এই উপলব্ধি তাকে আরও শক্তিশালী করে তোলে। তখন সে আর অন্যের স্বীকৃতির জন্য বাঁচে না, বরং নিজের বিবেক এবং নিজের সত্যের উপর দাঁড়িয়ে জীবনকে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের মতে একাকিত্ব মানুষকে ধৈর্যশীল করে তোলে। কারণ এই সময়ে সে অপেক্ষা করতে শেখে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং ছোট ছোট বিষয়ের মধ্যে আনন্দ খুঁজে নিতে শেখে। আগে যে মানুষটি হয়তো সব সময় অন্যদের উপর নির্ভর করত, এখন সে নিজের শক্তির উপর দাঁড়াতে শেখে। এই পরিবর্তনই তাকে ভেতর থেকে পরিপক্ক করে তোলে। অনেক সময় মানুষ পরে বুঝতে পারে যে সময়টা সে একাকিত্ব ভেবে কষ্ট পেয়েছিল সেই সময়টাই আসলে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল। কারণ সেই সময়েই সে নিজের ভেতরের মানুষটিকে চিনেছিল। শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর যখন কাউকে বিশেষভাবে গড়ে তুলতে চান তখন তিনি অনেক সময় তার চারপাশের অপ্রয়োজনীয় মানুষদের সরিয়ে দেন। কারণ সব সম্পর্ক আমাদের জীবনের জন্য সমানভাবে দরকারি নয়। কিছু সম্পর্ক শুধু আমাদের শক্তি নষ্ট করে, আমাদের মনকে দুর্বল করে। তাই ঈশ্বর কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি করেন যাতে সেই মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায় এবং আমরা নিজের সত্যিকারের পথ খুঁজে পাই। এই সত্যটি বুঝতে পারলে মানুষ আর একাকিত্বকে ভয় পায় না, বরং সে এটাকে নিজের উন্নতির একটি সুযোগ হিসেবে দেখতে শেখে। তখন তার মনে আর আগের মতো কষ্ট থাকে না, বরং এক ধরনের গভীর শান্তি জন্ম নেয়। সে বুঝতে পারে জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো উদ্দেশ্যে ঘটে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই কথাই মনে করিয়ে দেয় যে মানুষ একাকিত্বের মধ্যেও নিজের বিশ্বাস ধরে রাখতে পারে, নিজের মনকে শক্ত রাখতে পারে এবং ঈশ্বরের উপর ভরসা রাখতে পারে, সে শেষ পর্যন্ত এমন এক শক্তি অর্জন করে যা তাকে জীবনের সব ঝড়ের মধ্যেও স্থির রাখে।
তাই যদি আপনার জীবনে কখনো এমন সময় আসে যখন মনে হয় আপনি একা হয়ে গেছেন, তখন হতাশ হবেন না, বরং মনে রাখবেন এই সময়টি হয়তো আপনাকে নতুন করে গড়ে তুলছে। এই সময়েই আপনি নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাবেন, নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবেন এবং ঈশ্বরের উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ এই পরীক্ষার মধ্য দিয়ে ধৈর্য ধরে এগিয়ে যায়, তার জীবনে শেষ পর্যন্ত এমন এক আলো আসে যা তার সমস্ত অন্ধকার দূর করে দেয়। তাই একাকিত্বকে দুর্ভাগ্য ভাববেন না, বরং এটাকে ঈশ্বরের একটি বিশেষ শিক্ষা হিসেবে গ্রহণ করুন। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলো প্রথমে সমস্যার রূপেই আসে, আর পরে আমরা বুঝতে পারি এই সমস্যাগুলোই আমাদের সত্যিকারের শক্তি ও জ্ঞান দিয়েছে। 3. জীবনে বারবার অপমান, অবমূল্যায়ন এবং মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ এর বাণীতে বলা হয়েছে, মানুষের জীবনে যখন অপমান আসে, যখন মানুষ তাকে ছোট করে দেখে, তার মূল্য দেয় না বা তাকে তুচ্ছ মনে করে, তখন সেই মানুষটি যদি ধৈর্য ধরে থাকে তাহলে সে আসলে খুবই সৌভাগ্যবান। কারণ অপমান এমন একটি আগুনের মতো যা দুর্বল মানুষকে ভেঙে দেয় কিন্তু শক্ত মানুষকে আরও পরিশুদ্ধ করে তোলে। জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে তাকে ভুল বোঝা হয়, তার ভালো কাজেরও মূল্য দেওয়া হয় না, বরং তাকে অবহেলা করা হয়। তখন স্বাভাবিকভাবেই তার মনে কষ্ট জন্মায়, রাগ জন্মায় এবং কখনো কখনো প্রতিশোধ নেবার ইচ্ছাও তৈরি হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অপমানের মুহূর্তেও নিজের ধৈর্য ধরে রাখতে পারে এবং নিজের নীতিকে ছাড়ে না, সেই মানুষই প্রকৃত শক্তিশালী। কারণ সহজ পরিস্থিতিতে শান্ত থাকা খুব কঠিন নয়, কিন্তু যখন কেউ আপনাকে অপমান করে তখন শান্ত থাকা সত্যিকারের শক্তির পরিচয়। অনেক সময় ঈশ্বর মানুষের জীবনে এমন মানুষ পাঠান যারা তাকে অপমান করে বা ছোট করে দেখে। এর কারণ একটাই, মানুষের অহংকার ভেঙে দেওয়া এবং তাকে আরও বিনয়ী করে তোলা। কারণ অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যখন একজন মানুষ নিজের ক্ষমতা, সাফল্য বা অবস্থান নিয়ে অহংকার করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে নিজের ভেতরের মানবিকতা হারিয়ে ফেলে। কিন্তু অপমান সেই অহংকারকে ভেঙে দেয় এবং মানুষকে মনে করিয়ে দেয় যে জীবনে সব কিছুই সাময়িক। আজ আপনি শক্তিশালী হতে পারেন, সম্মানিত হতে পারেন, কিন্তু আগামীকাল পরিস্থিতি বদলাতেও পারে। এই উপলব্ধি মানুষকে অনেক বেশি বিনয়ী এবং সহানুভূতিশীল করে তোলে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, অপমান মানুষকে নিজের প্রকৃত শক্তি খুঁজে বের করার সুযোগ দেয়। কারণ যখন মানুষ বারবার অপমানের সম্মুখীন হয়, তখন তার সামনে দুটি পথ খোলা থাকে। একটি হলো রাগ ও ঘৃণার পথে হাঁটা, আরেকটি হলো ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের পথে হাঁটা। যে মানুষ প্রথম পথটি বেছে নেয়, সে ধীরে ধীরে নিজের মনকে অন্ধকারে ডুবিয়ে ফেলে। কিন্তু যে মানুষ দ্বিতীয় পথটি বেছে নেয়, সে ধীরে ধীরে নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তোলে যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। অপমানের মুহূর্তে যদি মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে এমন এক মানসিক শক্তি অর্জন করে যা তাকে জীবনের অনেক বড় সমস্যার মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, মানুষের কথাই নয়, নিজের কাজের মাধ্যমে নিজের মূল্য প্রমাণ করতে হয়। কারণ মানুষ আজ আপনাকে অবহেলা করতে পারে, কিন্তু যদি আপনি নিজের লক্ষ্য ও নীতির পথে দৃঢ় থাকেন, তাহলে একদিন সেই মানুষগুলোই আপনার সাফল্য দেখে অবাক হবে। ইতিহাসে আমরা এমন অনেক উদাহরণ দেখতে পাই যেখানে একজন মানুষ জীবনের শুরুতে অপমানিত হয়েছে, তাকে অবহেলা করা হয়েছে, কিন্তু সে ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে গেছে এবং এক সময় সে এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে তার সমালোচকরা আর কিছু বলার সাহস পায়নি। শ্রীকৃষ্ণ বলেছেন, অপমানের সবচেয়ে বড় শিক্ষা হলো আত্মসংযম। যখন কেউ আপনাকে আঘাত করে, তখন প্রতিক্রিয়া দেখানো খুব সহজ, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের রাগকে শান্ত রাখা এবং নিজের কাজের উপর মনোযোগ রাখা, এই গুণগুলো খুব কম মানুষের মধ্যে দেখা যায়। কিন্তু যে মানুষ এই গুণ অর্জন করতে পারে, সে ধীরে ধীরে এমন এক শক্তি অর্জন করে যা তাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। অপমান মানুষকে আরও সচেতন করে তোলে। সে তখন বুঝতে পারে কোন মানুষ সত্যিই তার মঙ্গল চায় আর কে শুধু তাকে নিচে নামাতে চায়। এই উপলব্ধি তাকে আরও বিচক্ষণ করে তোলে এবং সে তখন আর সহজে কারো কথায় প্রভাবিত হয় না, বরং সে নিজের বিবেকের উপর ভরসা করতে শেখে।
শ্রীকৃষ্ণ বলেছেন, অপমানকে যদি সঠিকভাবে গ্রহণ করা যায় তাহলে সেটাই মানুষের উন্নতির শক্তি হয়ে উঠতে পারে। কারণ অপমান মানুষকে নিজের সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে এবং তাকে আরও ভালো হওয়ার প্রেরণা দেয়। যে মানুষ অপমানের পরেও ভেঙে পড়ে না, বরং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করে, সে ধীরে ধীরে এমন এক অবস্থানে পৌঁছে যায় যেখানে তার আত্মবিশ্বাস এত শক্ত হয়ে যায় যে অন্যের কথায় সে আর সহজে কষ্ট পায় না। তখন সে বুঝতে পারে মানুষের কথার মূল্য তখনই আছে যখন সে নিজে সেই কথাকে গুরুত্ব দেয়। যদি সে নিজের লক্ষ্য ও সত্যের পথে দৃঢ় থাকে তাহলে অন্যের অপমান তার পথ থামাতে পারে না। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই কথাই মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি কষ্টের মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। অপমানও তার ব্যতিক্রম নয়। যদি মানুষ এই শিক্ষাকে গ্রহণ করতে পারে তাহলে সে ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই যদি আপনার জীবনে কখনো এমন সময় আসে যখন মানুষ আপনাকে ছোট করে দেখে, আপনার মূল্য দেয় না বা আপনাকে অপমান করে, তখন ভেঙে পড়বেন না, বরং মনে রাখবেন এই মুহূর্তগুলোই হয়তো আপনাকে এমন একজন মানুষে পরিণত করছে যে ভবিষ্যতে অনেক বড় সাফল্য অর্জন করবে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অপমানের আগুনে পুড়ে যায় কিন্তু তবুও নিজের নীতি ও ধৈর্য ধরে রাখে, সে শেষ পর্যন্ত এমন এক সম্মান লাভ করে যা কোনো মানুষ কেড়ে নিতে পারে না। অপমান মানুষের জীবনের এমন এক কঠিন পরীক্ষা যা একজন মানুষকে ভেতর থেকে সম্পূর্ণ বদলে দিতে পারে। অনেক সময় একজন মানুষ তার জীবনের সৎভাবে চলতে চায়, অন্যদের সাহায্য করতে চায়, কিন্তু তবুও সে মানুষের কাছ থেকে সম্মান পায় না, বরং তাকে ভুল বোঝা হয়, তার ভালো কাজেরও সমালোচনা করা হয় এবং অনেক সময় তাকে এমনভাবে অপমান করা হয় যেন তার কোনো মূল্যই নেই। এই পরিস্থিতিতে অধিকাংশ মানুষ ভেঙে পড়ে এবং মনে করে পৃথিবীতে সত্য ও ভালোবাসার কোনো মূল্য নেই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, এই চিন্তাই মানুষের সবচেয়ে বড় ভুল। কারণ জীবনের সত্যিকারের শক্তি তখনই প্রকাশ পায় যখন একজন মানুষ অন্যায় অপমানের মধ্যেও নিজের সৎ পথ ছাড়ে না। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী যে মানুষ অপমানের পরেও নিজের নীতি ধরে রাখতে পারে, সে ধীরে ধীরে এমন এক চরিত্র তৈরি করে যা পৃথিবীর কোনো শক্তি সহজে ভাঙতে পারে না। অপমান মানুষকে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথম শিক্ষা হলো ধৈর্য, আর দ্বিতীয় শিক্ষা হলো আত্মসম্মানের প্রকৃত অর্থ বোঝা। অনেক সময় আমরা সম্মানকে বাইরের মানুষের প্রশংসার সঙ্গে মিলিয়ে ফেলি। আমরা ভাবি মানুষ যদি আমাদের প্রশংসা করে তাহলে আমরা সম্মানিত, আর যদি কেউ সমালোচনা করে তাহলে আমরা অপমানিত। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত সম্মান আসে নিজের অন্তরের সততা থেকে। যদি একজন মানুষ নিজের বিবেকের কাছে সৎ থাকে তাহলে পৃথিবীর কেউ তাকে সত্যিকারের অপমান করতে পারে না। কারণ অন্যের কথায় আমাদের মূল্য কমে না। আমাদের মূল্য নির্ধারণ করে আমাদের চরিত্র এবং আমাদের কাজ। অপমানের মুহূর্তে মানুষ যদি নিজের মনকে শান্ত রাখতে পারে তাহলে সে বুঝতে পারে যে অনেক সময় মানুষের আচরণ তাদের নিজের দুর্বলতা থেকেই আসে। যে মানুষ অন্যকে অপমান করে সে প্রায়ই নিজের ভেতরের হীনমন্যতা লুকানোর চেষ্টা করে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কেউ আপনাকে অপমান করে তখন তাকে ঘৃণা করার আগে বোঝার চেষ্টা করুন, হয়তো সে নিজেই ভেতরে ভেতরে দুর্বল। এই উপলব্ধি মানুষকে আরও সহানুভূতিশীল করে তোলে। সে তখন আর প্রতিশোধের চিন্তা করে না, বরং নিজের উন্নতির দিকে মনোযোগ দেয়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, অপমান মানুষের ভেতরের অহংকারকে ভেঙে দেয়। অনেক সময় মানুষ যখন সাফল্য পায় তখন তার মধ্যে অহংকার জন্ম নিতে শুরু করে। সে মনে করতে শুরু করে যে সে অন্যদের থেকে শ্রেষ্ঠ। কিন্তু জীবনের কোনো এক সময় যখন সে অপমানের সম্মুখীন হয় তখন সে বুঝতে পারে তার শক্তি ও দুর্বলতা দুটোই আছে। এই উপলব্ধি তাকে অনেক বেশি মানবিক করে তোলে। তখন সে অন্যদের কষ্টও বুঝতে শেখে এবং অন্যদের সম্মান দিতে শেখে। এইভাবেই অপমান মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করে। শ্রীকৃষ্ণের মতে, যে মানুষ অপমানের সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে ধীরে ধীরে এমন এক মানসিক শক্তি অর্জন করে যা তাকে জীবনের বড় বড় সমস্যার মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। কারণ অপমান সহ্য করার ক্ষমতা মানে শুধু চুপ করে থাকা নয়, বরং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া। যখন মানুষ অপমানের পরেও নিজের কাজ চালিয়ে যায়, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যায়, তখন এক সময় সেই অপমানই তার শক্তির উৎস হয়ে ওঠে। অনেক মহান ব্যক্তির জীবনে আমরা এই সত্য দেখতে পাই। তারা প্রথম জীবনে অবহেলা ও অপমানের শিকার হয়েছেন, কিন্তু সেই অপমানই তাদেরকে আরও পরিশ্রমী এবং দৃঢ় করেছে। তারা প্রমাণ করেছেন যে মানুষের কথায় নয়, কাজের মাধ্যমে নিজের মূল্য প্রতিষ্ঠা করতে হয়।
শ্রীকৃষ্ণ বলেছেন, অপমানের সময় মানুষ যদি নিজের অন্তরের শান্তি ধরে রাখতে পারে, তাহলে সে ধীরে ধীরে এমন এক জ্ঞান লাভ করে যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় শক্তি হল আত্মনিয়ন্ত্রণ। যে মানুষ নিজের রাগ, কষ্ট এবং অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সত্যিকারের বিজয়ী। কারণ বাইরের জয় অস্থায়ী হতে পারে, কিন্তু নিজের মনকে জয় করা সবচেয়ে বড় জয়। তাই যদি আপনার জীবনে কখনো এমন সময় আসে যখন মানুষ আপনাকে অবহেলা করে বা অপমান করে, তখন মনে রাখবেন, এই মুহূর্তগুলোই হয়তো আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। হয়তো ঈশ্বর আপনাকে এমন এক চরিত্রে গড়ে তুলছেন যা ভবিষ্যতে অনেক বড় দায়িত্ব বহন করতে পারবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অপমানের পরেও নিজের সৎ পথ ছাড়ে না, সে শেষ পর্যন্ত এমন এক সম্মান অর্জন করে যা অন্যের প্রশংসার উপর নির্ভর করে না। সেই সম্মান আসে তার চরিত্র থেকে, তার ধৈর্য থেকে এবং তার সত্যের প্রতি অটল বিশ্বাস থেকে। তাই জীবনের অপমানকে অভিশাপ মনে করবেন না, বরং এটাকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করুন। কারণ অনেক সময় অপমানই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে ওঠে এবং তাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেয় যেখানে তার সত্যিকারের মূল্য একদিন সবার কাছে স্পষ্ট হয়ে ওঠে। 4. জীবনে হঠাৎ করে অর্থনৈতিক কষ্ট বা অভাবের সময় আসা। ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে বলা হয়েছে, মানুষের জীবনে যখন হঠাৎ করে অর্থের অভাব দেখা দেয়, যখন সে আর আগের মতো স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে না, তখন অধিকাংশ মানুষ মনে করে তার ভাগ্য খারাপ হয়ে গেছে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এই সময়টাও মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং অনেক ক্ষেত্রেই এটি একটি আশীর্বাদ। কারণ অর্থের প্রাচুর্য অনেক সময় মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। যখন মানুষের কাছে সবকিছু সহজে পাওয়া যায়, তখন সে অনেক সময় জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারে না। কিন্তু যখন অভাব আসে, তখন মানুষ বুঝতে শুরু করে জীবনের প্রতিটি ছোট জিনিসের মূল্য কত বড়। শ্রীকৃষ্ণ বলেছেন, অভাব মানুষের চরিত্রকে শক্ত করে তোলে। কারণ এই সময়ে মানুষকে ধৈর্য ধরতে হয়, কঠোর পরিশ্রম করতে হয় এবং নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। অনেক সময় মানুষ যখন অর্থের কষ্টে পড়ে, তখন সে প্রথমে হতাশ হয়ে পড়ে। তার মনে হয় সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে এই কঠিন সময়ই তাকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করছে। সে তখন নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করে, নতুন সুযোগ খুঁজতে শুরু করে এবং নিজের জীবনের দায়িত্ব আরও গভীরভাবে গ্রহণ করে। এই পরিবর্তনে তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, অভাব মানুষের মধ্যে বিনয় সৃষ্টি করে। কারণ যখন মানুষ সব সময় স্বাচ্ছন্দ্যে থাকে, তখন সে অনেক সময় অন্যদের কষ্ট বুঝতে পারে না। কিন্তু যখন সে নিজে কষ্টের মধ্য দিয়ে যায়, তখন সে বুঝতে পারে জীবনের সংগ্রাম কত কঠিন হতে পারে। এই উপলব্ধি তাকে আরও সহানুভূতিশীল করে তোলে। তখন সে অন্যের কষ্টকে হালকাভাবে নেয় না, বরং সাহায্য করার মানসিকতা তৈরি হয় তার মধ্যে। এইভাবেই অভাব মানুষকে আরও মানবিক করে তোলে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, অর্থের কষ্ট মানুষকে নিজের শক্তির উপর নির্ভর করতে শেখায়। যখন সব কিছু সহজে পাওয়া যায় না, তখন মানুষ নিজের পরিশ্রম এবং মেধার উপর ভরসা করতে শেখে। সে বুঝতে পারে জীবনের সত্যিকারের শক্তি বাইরের সম্পদে নয়, বরং নিজের চরিত্রে এবং নিজের প্রচেষ্টায়। এই উপলব্ধি মানুষকে এমন এক আত্মবিশ্বাস দেয় যা তাকে ভবিষ্যতের বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে। অনেক সময় আমরা দেখতে পাই, যারা জীবনের শুরুতে অনেক কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছে, তারা পরবর্তীতে অনেক বেশি শক্তিশালী ও সফল হয়। কারণ তারা ছোটবেলা থেকেই শিখে যায় কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যেও এগিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অভাব মানুষকে ধৈর্য শেখায়। যখন মানুষের কাছে সব কিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, তখন সে অপেক্ষা করতে শেখে। সে বুঝতে পারে জীবনের অনেক ভালো জিনিস পেতে সময় লাগে। এই ধৈর্যই তাকে ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত করে। কারণ যে মানুষ ধৈর্য ধরে কাজ করতে পারে, সে সহজে হাল ছেড়ে দেয় না। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, অর্থের অভাব কখনো মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করে না। একজন মানুষের আসল মূল্য তার চরিত্রে, তার সততায় এবং তার পরিশ্রমে। যদি একজন মানুষ এই গুণগুলো ধরে রাখতে পারে, তাহলে অর্থের অভাব সাময়িক হলেও তার শক্তি চিরস্থায়ী হয়ে ওঠে। অনেক সময় ঈশ্বর মানুষের জীবনে অভাবের সময় পাঠান, যাতে সে জীবনের প্রকৃত সত্য বুঝতে পারে। কারণ যখন মানুষের কাছে সব কিছু থাকে, তখন সে অনেক সময় ঈশ্বরকে ভুলে যায়।
কিন্তু যখন সে কষ্টের মধ্যে পড়ে তখন সে আবার ঈশ্বরের কাছে ফিরে আসে। এইভাবেই অভাব মানুষকে আধ্যাত্মিকভাবে আরও গভীর করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অভাবের সময়েও নিজের সততা এবং পরিশ্রমের পথ ছাড়ে না, সে শেষ পর্যন্ত এমন এক অবস্থানে পৌঁছায় যেখানে তার সাফল্য শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তার জীবন হয়ে ওঠে অন্যদের জন্য একটি অনুপ্রেরণা। কারণ মানুষ তখন বুঝতে পারে এই ব্যক্তি শুধু ভাগ্যের জোরে নয়, নিজের সংগ্রাম ও চরিত্রের শক্তিতে এগিয়ে এসেছে। তাই যদি আপনার জীবনে কখনো অর্থনৈতিক কষ্ট আসে, যদি মনে হয় সবকিছু কঠিন হয়ে যাচ্ছে, তখন হতাশ হবেন না, বরং মনে রাখবেন এই সময়টি হয়তো আপনাকে এমন একজন মানুষে পরিণত করছে যে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অভাবের মধ্যেও নিজের মনোবল হারায় না এবং নিজের পরিশ্রম চালিয়ে যায়, সে শেষ পর্যন্ত এমন এক সমৃদ্ধি লাভ করে যা শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তার জীবনে জ্ঞান, শক্তি এবং শান্তির দরজাও খুলে দেয়। মানুষের জীবনে যখন অর্থের কষ্ট আসে, তখন সেই সময়টাকে অনেকেই শুধু দুঃখ ও দুর্ভাগ্যের সময় বলে মনে করে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এই সময়টি মানুষের চরিত্র গঠনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই সময়েই মানুষ বুঝতে পারে সে আসলে কতটা শক্তিশালী। যখন সবকিছু ভালো থাকে তখন নিজের শক্তি বোঝা যায় না, কিন্তু যখন অভাব আসে তখন মানুষ বাধ্য হয় নিজের ভেতরের সাহস ও ধৈর্যকে জাগিয়ে তুলতে। শ্রীকৃষ্ণ বলেছেন, অভাব মানুষের চোখ খুলে দেয়। যখন মানুষের কাছে সবকিছু সহজে পাওয়া যায়, তখন সে অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসের পেছনে দৌড়াতে থাকে। কিন্তু যখন অর্থের অভাব আসে, তখন সে বুঝতে পারে জীবনে আসলে কোন জিনিসগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। তখন সে উপলব্ধি করে যে জীবনের আসল সম্পদ শুধু টাকা নয়, স্বাস্থ্য, পরিবার, সততা, জ্ঞান এবং মানসিক শান্তিও সমান গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি মানুষকে অনেক বেশি সচেতন করে তোলে এবং তার জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, অভাব মানুষকে পরিশ্রমের প্রকৃত মূল্য শেখায়। যখন একজন মানুষ নিজের পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে কিছু অর্জন করে, তখন সেই অর্জনের আনন্দ অনেক গভীর হয়, কারণ সে জানে সেই সাফল্যের পেছনে কত সংগ্রাম রয়েছে। এই অভিজ্ঞতা মানুষকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। সে বুঝতে পারে যদি সে একবার কষ্টের মধ্যেও এগিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতেও সে যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবে। এই আত্মবিশ্বাসী মানুষের জীবনের বড় শক্তি হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন, অভাব মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। যখন মানুষের কাছে সবকিছু থাকে, তখন সে অনেক সময় সেগুলোর মূল্য বোঝে না, কিন্তু যখন সে কিছু হারায় বা কিছু পাওয়া কঠিন হয়ে যায়, তখন সে বুঝতে পারে আগে যে ছোট ছোট সুবিধাগুলো ছিল সেগুলো কত বড় আশীর্বাদ ছিল। তখন তার মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি জন্মায়। এই কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে এবং তাকে আরও ইতিবাচকভাবে জীবনকে দেখতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী অর্থের অভাব মানুষকে নিজের শক্তির উপর বিশ্বাস করতে শেখায়। কারণ এই সময় তাকে অন্যের সাহায্যের জন্য অপেক্ষা না করে নিজেই নিজের পথ খুঁজে নিতে হয়। সে নতুনভাবে চিন্তা করতে শেখে, নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করে এবং নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে শেখে। এই পরিবর্তনই তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। অনেক সময় দেখা যায় যারা জীবনের কোনো সময় অর্থের কষ্টের মধ্য দিয়ে গেছে, তারা পরবর্তীতে অনেক বেশি বিচক্ষণ ও সচেতন হয়, কারণ তারা জানে কষ্টের সময় কিভাবে টিকে থাকতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অভাব মানুষকে অহংকার থেকে মুক্ত করে। কারণ যখন মানুষের কাছে অনেক সম্পদ থাকে, তখন অনেক সময় তার মধ্যে অহংকার জন্ম নিতে পারে। কিন্তু যখন সে অভাবের মধ্য দিয়ে যায়, তখন সে বুঝতে পারে জীবনের সব কিছুই অনিশ্চিত এবং পরিবর্তনশীল। এই উপলব্ধি তাকে আরও বিনয়ী করে তোলে এবং অন্যদের প্রতি সম্মান দেখাতে শেখায়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, অভাব মানুষের মনকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। কারণ যখন মানুষ জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তখন সে জীবনের গভীর অর্থ খুঁজতে শুরু করে। সে বুঝতে চায় কেন এই অভিজ্ঞতা তার জীবনে এসেছে এবং এর ভেতরে কী শিক্ষা লুকিয়ে আছে। এই অনুসন্ধানই তাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। তখন সে বুঝতে পারে জীবনের প্রকৃত শান্তি শুধু বাইরের সম্পদে নয়, বরং অন্তরের বিশ্বাসে এবং ঈশ্বরের উপর ভরসায়।
শ্রীকৃষ্ণের মতে যে মানুষ অভাবের সময়েও নিজের সততা ধরে রাখে এবং অন্যায় পথে না গিয়ে সৎভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সে সত্যিকারের শক্তিশালী। কারণ সহজ পথ বেছে নেওয়া খুব সহজ, কিন্তু সৎ পথে থাকা অনেক বেশি সাহসের কাজ। এই সাহসই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তাই যদি জীবনের কোনো সময়ে আপনার কাছে অর্থের অভাব আসে, যদি মনে হয় পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে, তখন ভেঙে পড়বেন না, বরং মনে রাখবেন এই সময়টিই হয়তো আপনাকে এমন একজন মানুষে পরিণত করছে যে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অভাবের মধ্যেও নিজের মনোবল হারায় না, নিজের পরিশ্রম চালিয়ে যায় এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, তার জীবনে একদিন এমন সময় আসে যখন তার সমস্ত কষ্টের ফল সে পেতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে জীবনের সেই কঠিন দিনগুলো আসলে তাকে গড়ে তোলার জন্যই এসেছিল। তাই অভাবকে শুধু দুর্ভাগ্য মনে করবেন না, বরং এটাকে জীবনের একটি শিক্ষা হিসাবে গ্রহণ করুন। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় শক্তি জন্ম নেয় সেই সময়গুলো থেকেই, যখন মানুষ সব কিছু হারিয়ে ফেলেও নিজের আশা ও বিশ্বাসকে ধরে রাখে। এই সময় মানুষ খুব অসহায় বোধ করে। সে ভাবে, আমি এত চেষ্টা করলাম, এত আশা করলাম, কিন্তু কেন আমার জীবনে এমন হলো? কেন সব কিছু একসাথে ভেঙে পড়ছে? কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের এই মুহূর্তগুলোই অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। কারণ যখন মানুষের জীবনে সব কিছু ঠিকঠাক চলতে থাকে, তখন সে খুব কমই নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ পায়। কিন্তু যখন হঠাৎ করে সব কিছু থেমে যায় বা ভেঙে পড়ে, তখন মানুষ বাধ্য হয় নিজের জীবনের পথকে নতুন করে দেখার জন্য। এই সময়েই সে বুঝতে পারে তার জীবনের কোন জিনিসগুলো সত্যিই গুরুত্বপূর্ণ এবং কোন জিনিসগুলো শুধু অভ্যাসের কারণে সে ধরে রেখেছিল। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কখনো ঈশ্বর মানুষের জীবনের পুরনো কাঠামো ভেঙে দেন যাতে নতুন এবং আরও ভালো কিছু তৈরি হতে পারে। যেমন একটি গাছকে বড় হতে হলে পুরনো শুকনো ডালপালা ঝরে পড়তে হয়, ঠিক তেমনি মানুষের জীবনেও অনেক সময় পুরনো কিছু ভেঙে যাওয়া প্রয়োজন হয়, যাতে নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। কিন্তু যখন সেই পরিবর্তন ঘটে, তখন মানুষ প্রথমে সেটাকে কষ্ট হিসেবে দেখে, কারণ মানুষ স্বাভাবিকভাবেই পরিচিত জিনিসের মধ্যে নিরাপত্তা খুঁজে পায়। সে যা জানে, যা অভ্যস্ত, সেগুলো হারিয়ে গেলে তার মনে ভয় জন্মায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, এই ভয়ের মধ্য দিয়েই নতুন শক্তির জন্ম হয়। কারণ যখন সব কিছু ভেঙে পড়ে, তখন মানুষের সামনে দুটি পথ থাকে। একটি হলো হতাশ হয়ে সব কিছু ছেড়ে দেওয়া, আরেকটি হলো নতুন করে শুরু করার সাহস দেখানো। যে মানুষ দ্বিতীয় পথটি বেছে নেয়, সে ধীরে ধীরে এমন এক মানসিক শক্তি অর্জন করে যা তাকে জীবনের যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবনের বড় পরিবর্তনগুলো অনেক সময় কষ্টের রূপ নিয়ে আসে, কারণ পরিবর্তন সবসময় সহজ নয়। কিন্তু এই পরিবর্তনের মধ্য দিয়েই মানুষ নিজের প্রকৃত শক্তিকে খুঁজে পায়। যখন তার পুরনো ভরসাগুলো ভেঙে যায়, তখন সে নতুন ভরসা খুঁজে পায় নিজের ভেতরে। সে বুঝতে পারে তার শক্তি শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং তার নিজের মনোবল এবং বিশ্বাসের ওপর নির্ভর করে। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে অনেক বেশি স্বাধীন করে তোলে। তখন সে বুঝতে পারে জীবনের সত্যিকারের স্থিরতা বাইরের কোনো জিনিসে নয়, বরং নিজের অন্তরের শক্তিতে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের এমন সময় যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখন মানুষকে সবচেয়ে বেশি ধৈর্য ধরে থাকতে হয়। কারণ অনেক সময় সেই ভাঙনের মধ্যেই নতুন সূচনার বীজ লুকিয়ে থাকে। কিন্তু সেই বীজকে দেখতে হলে মানুষকে বিশ্বাস রাখতে হয় যে এই কঠিন সময় চিরস্থায়ী নয়। যেমন রাত যতই অন্ধকার হোক, শেষ পর্যন্ত সূর্য উঠবেই, তেমনি জীবনের কঠিন সময়ও একদিন শেষ হয়ে যায়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, এই সময়গুলোতে মানুষ যদি নিজের মনকে শক্ত রাখতে পারে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, তাহলে সে ধীরে ধীরে নতুন পথ খুঁজে পায়। অনেক সময় দেখা যায়, জীবনের যে ঘটনা একসময় সবচেয়ে বড় বিপর্যয় মনে হয়েছিল, কয়েক বছর পরে ফিরে তাকালে মানুষ বুঝতে পারে সেই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কারণ সেই ঘটনার পরই সে নতুন সিদ্ধান্ত নিয়েছিল, নতুন পথে হাঁটতে শুরু করেছিল।
এবং শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছেছিল যেখানে সে আগে কখনো পৌঁছাতে পারত না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের প্রতিটি ভাঙনের মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। যদি মানুষ সেই শিক্ষাকে গ্রহণ করতে পারে, তাহলে সেই ভাঙনই তার শক্তি হয়ে ওঠে। তখন সে আর ব্যর্থতাকে ভয় পায় না, কারণ সে জানে প্রতিটি পতনের পর আবার উঠে দাঁড়ানো সম্ভব। এই বিশ্বাসই তাকে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে। তাই যদি আপনার জীবনে কখনো এমন সময় আসে যখন মনে হয় সব কিছু একসাথে ভেঙে পড়ছে, তখন হতাশ হবেন না, বরং মনে রাখবেন হয়তো এই মুহূর্তটাই আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু। হয়তো ঈশ্বর আপনাকে এমন একটি পথে নিয়ে যেতে চাইছেন যেখানে আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ জীবনের ভাঙনের মধ্যেও আশা হারায় না এবং নিজের বিশ্বাস ধরে রাখে, সে শেষ পর্যন্ত এমন এক শক্তি অর্জন করে যা তাকে জীবনের প্রতিটি ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। কারণ ভাঙনের মধ্য দিয়েই মানুষ নতুন করে গড়ে ওঠে, আর সেই নতুন মানুষটি আগের চেয়ে অনেক বেশি জ্ঞানী, শক্তিশালী এবং পরিপক্ক হয়ে ওঠে। জীবনের এমন কিছু মুহূর্ত আছে যখন মানুষ সত্যিই মনে করে সে আর এগিয়ে যেতে পারবে না। তার সমস্ত পরিকল্পনা যেন ভেঙে গেছে। যে স্বপ্নগুলো সে এতদিন ধরে লালন করছিল, সেগুলো হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। এই সময় মানুষ গভীর দুঃখে ডুবে যায় এবং মনে হয় তার জীবনের পথ শেষ হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, এই অনুভূতিটাই অনেক সময় নতুন জীবনের শুরু। কারণ যখন একজন মানুষ সম্পূর্ণ ভেঙে পড়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তখন সে জীবনের এমন কিছু সত্য উপলব্ধি করতে শুরু করে যা আগে কখনো বুঝতে পারেনি। প্রথমত, সে বুঝতে পারে জীবনের স্থায়ী বলে কিছু নেই। যে সাফল্য আজ আছে তা কাল নাও থাকতে পারে, আবার যে কষ্ট আজ আছে তাও চিরদিন থাকে না। এই উপলব্ধি মানুষকে অনেক বেশি বাস্তববাদী করে তোলে এবং তাকে শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে গ্রহণ করতে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের বড় বড় পরিবর্তনগুলো অনেক সময় ভাঙনের মাধ্যমেই শুরু হয়। যেমন একটি নতুন ঘর তৈরি করতে গেলে অনেক সময় পুরনো ঘর ভেঙে ফেলতে হয়, ঠিক তেমনি জীবনের অনেক পুরনো ধারণা, ভুল অভ্যাস এবং অপ্রয়োজনীয় সম্পর্ক ভেঙে যাওয়ার মাধ্যমেই নতুন পথ তৈরি হয়। কিন্তু যখন এই পরিবর্তন ঘটে, তখন মানুষ প্রথমে তা বুঝতে পারে না। সে শুধু কষ্ট অনুভব করে। সে ভাবে তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে যখন সময় এগিয়ে যায়, তখন সে বুঝতে পারে সেই ভাঙনের মধ্যেই নতুন সম্ভাবনার দরজা খুলেছিল। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, জীবনের এই ভাঙনের মুহূর্তগুলো মানুষকে নিজের ভিতরের শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। কারণ যখন বাইরের সব ভরসা ভেঙে যায়, তখন মানুষ বাধ্য হয় নিজের ভেতরের শক্তির ওপর নির্ভর করতে। সে বুঝতে পারে তার আসল শক্তি তার সম্পদ বা অবস্থানে নয়, বরং তার মনোবল এবং বিশ্বাসে। এই উপলব্ধি মানুষকে এমন এক আত্মবিশ্বাস দেয় যা তাকে ভবিষ্যতের যে কোনো সমস্যার মুখোমুখি হতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী এই সময়গুলো মানুষকে ধৈর্য শেখায়। কারণ যখন সব কিছু ভেঙে পড়ে, তখন নতুন কিছু তৈরি হতে সময় লাগে। সেই সময়টাতে মানুষকে অপেক্ষা করতে হয়, নিজের মনকে শক্ত রাখতে হয় এবং বিশ্বাস রাখতে হয় যে এই কঠিন সময়ও একদিন শেষ হবে। যে মানুষ এই সময়ে ধৈর্য ধরে থাকতে পারে, সে ধীরে ধীরে নতুন পথ দেখতে শুরু করে। হয়তো সে নতুন কোনো কাজ শুরু করে, নতুন কোনো লক্ষ্য খুঁজে পায় বা নিজের জীবনের উদ্দেশ্য নতুনভাবে বুঝতে পারে। এই পরিবর্তনই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আশা। যখন মানুষ আশা হারিয়ে ফেলে, তখন সে সত্যিই দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন সে কঠিন সময়েও আশাকে ধরে রাখে, তখন সেই আশা তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। অনেক সময় দেখা যায়, যারা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছে, তারাই পরবর্তীতে সবচেয়ে শক্তিশালী ও জ্ঞানী মানুষে পরিণত হয়েছে। কারণ তারা জানে কষ্ট কী, ভাঙন কী এবং আবার নতুন করে উঠে দাঁড়ানোর মানে কী। এই অভিজ্ঞতা তাদের এমন এক গভীর শক্তি দেয় যা অন্যদের অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, জীবনের ভাঙনের সময় মানুষ যদি নিজের বিশ্বাস ধরে রাখতে পারে এবং নিজের নীতির পথে অটল থাকতে পারে, তাহলে সে ধীরে ধীরে বুঝতে পারে যে জীবনের প্রতিটি ঘটনার ভেতরেই একটি উদ্দেশ্য আছে। হয়তো সেই উদ্দেশ্য তখন স্পষ্টভাবে বোঝা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে তা পরিষ্কার হয়ে ওঠে। তখন মানুষ উপলব্ধি করে যে তার জীবনের সেই কঠিন সময়গুলো তাকে নতুনভাবে গড়ে তুলেছিল, তাকে আরও ধৈর্যশীল, আরও সচেতন এবং আরও শক্তিশালী করেছিল।
তাই যদি কখনো আপনার জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, তখন মনে রাখবেন হয়তো এটি শেষ নয়, বরং একটি নতুন শুরুর আগে অন্ধকারের সময়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ জীবনের এই অন্ধকার সময়েও নিজের আশা এবং বিশ্বাস ধরে রাখতে পারে, সে একদিন অবশ্যই আলো দেখতে পায়। কারণ প্রতিটি রাতের শেষে যেমন ভোর আসে, তেমনি জীবনের প্রতিটি কঠিন সময়ের পরেও নতুন সম্ভাবনা জন্ম নেয়। এই বিশ্বাসী মানুষকে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে এবং তাকে এমন একজন মানুষে পরিণত করে যার শক্তি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও একটি অনুপ্রেরণা হয়ে ওঠে।